সামনে শুরুতেই নজর রাখতে হবে বিগত 15 বছর ধরে তৃণমূল শাসন করেছে এবং যখন বিজেপি সরকার ক্ষমতায় এলো একের পর একই দেখা যাচ্ছে নানা অভিযোগ, নানা দুর্নীতির বাসা চারিদিকে, স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা। কিন্তু এবার যা বলবো তা শুনেও চোখ কপালে উঠবে আপনার। পরিবহনের ক্ষেত্রেও দুর্নীতির বাসা, হ্যাঁ দুর্নীতির পাক। তৃণমূল জামানায় পরিবহনে দুর্নীতির বাসা। কোনো জায়গায় কি ফাঁক ফোকর রাখা হয়নি এই দুর্নীতি করার ক্ষেত্রে? এই প্রশ্ন বারবার উঠছে কারণ নানা অভিযোগ। পরিবহন ক্ষেত্রেও দুর্নীতির পাক তৃণমূল জামানায়। 15 বছর ধরে শাসন করেছে তৃণমূল পশ্চিমবঙ্গে এবং যখন বিজেপি সরকার ক্ষমতায় এলো শুধু একই ছবি দেখা যাচ্ছে। নেতারা দুর্নীতি করেছে, নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সাধারণ মানুষের ক্ষোভ। সাধারণ মানুষ কথা বলতে পারেনি 15 বছর, কিন্তু যখন সরকার নতুনভাবে ক্ষমতায় এসেছে, বিজেপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষও কথা বলছে। এবং তৃণমূল জামানায় পরিবহনে কি কি দুর্নীতি হয়েছে, কেন দুর্নীতির পাক বলা হচ্ছে? পরিবহনেও দুর্নীতির পাক। সরকারি বাস থেকে ডিজেল চুরির অভিযোগ। ভেবে দেখুন একবার, সরকারি বাসের টায়ার সহ বিভিন্ন পার্ট চুরির অভিযোগ উঠে আসছে। চুরি আর চুরি, শুধু চারিদিক থেকে এই অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। আমি একটু ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, স্বাস্থ্য থেকে শিক্ষা একেবারে ঘুণ ধরিয়ে দিয়েছে চারিদিকে তৃণমূলের শাসন জামানায়, তা বলার অপেক্ষা রাখে না অভিযোগগুলো এবং যা ছবি সামনে এসছে। পরিবহনের ক্ষেত্রেও ডিজেল চুরি করা, টায়ার চুরি করা, আর কি কি রয়েছে এই দুর্নীতিতে? দেখো, রাজ্যে পালাবদলের পর নতুন সরকার এসছে এ রাজ্যে এবং তুমি জানো যে একাধিক দপ্তরের মন্ত্রীরা নিজের নিজের দপ্তরের দায়িত্ব বুঝে নিচ্ছেন। কিন্তু মন্ত্রীরা নিজের নিজের দপ্তর যখন বুঝে নিচ্ছেন তখনই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আমরা দেখেছিলাম যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে আসছিল, এবার কিন্তু পরিবহনে সেখানে কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবং কিভাবে দুর্নীতি, একাধিক দুর্নীতি, মানে যে সমস্ত তুমি জানো যে রাজ্যে যে সমস্ত সরকারি যে বাস ডিপোগুলো রয়েছে সেখান থেকে সরকারি যে বাস সেগুলো সেখান থেকে ডিজেল চুরির অভিযোগ সামনে আসছে। সেখান থেকে টায়ার, বাসের যে টায়ার সেই টায়ার বিক্রি করে দেওয়ার অভিযোগ আসছে। বিভিন্ন যন্ত্রাংশ, বাসের যে সমস্ত যন্ত্রাংশ লাগে সেই সমস্ত যন্ত্রাংশ সেখান থেকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে মোটা টাকা আর্থিকভাবে লাভবান হচ্ছে। এবং কারা লাভবান হচ্ছে? এই যে সমস্ত ডিজেল চুরি বা টায়ার বা বাসের যে অন্যান্য যন্ত্রাংশ চুরির যে অভিযোগ সামনে এসছে সেখান থেকে বিপুল পরিমাণ অর্থের একটা লেনদেন হয়েছে এবং সেখানে কাটমানির একটা অভিযোগ কিন্তু সামনে আসছে এবং সেই কাটমানি কাদের কাজে যাচ্ছে? সেই কাটমানি কিন্তু তৃণমূল নেতাদের ঘরে গিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। ভুরি ভুরি অভিযোগ। শুধু এই জায়গা থেকে জানতে চাইবো ভেঙ্কটেশ্বর, এই যে কাটমানি, মানে আমরা দেখেছি যে আবাসের ঘর, বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের পরিষেবা দিতে গিয়েও অনেক সময় কাটমানি নিয়েছে নেতারা, বিভিন্ন জায়গায় অভিযোগ উঠে এসছে। পরিবহনের ক্ষেত্রে এই কাটমানি কিভাবে নিত নেতারা? দেখো, এখানে একটা কিন্তু সিন্ডিকেট চলতো, যেটা আমরা জানতে পেরেছি। একটা সিন্ডিকেট চলতো, রাজ্য জুড়ে একটা সিন্ডিকেট চলতো এবং সেখানে কোটি কোটি টাকার লেনদেন হতো এবং সেখানে নির্দিষ্ট কিছু সিন্ডিকেটের মানুষজনকে দায়িত্ব দেওয়া থাকতো। তারা এই যে গোটা কাটমানির যে বিষয়টা তারা তদারকি করতো এবং একদিকে যেমন সরকারি বাসের থেকে ডিজেল চুরি, তোমাকে আগেও বললাম যে টায়ার চুরি, টায়ার বিক্রি করে দেওয়া হচ্ছে। টায়ার ভালো রয়েছে কিন্তু সেই টায়ারকে সেখান থেকে চুরি করে নেওয়া হচ্ছে, সেখানে অন্য দামে বিক্রি করে সেখান থেকে অর্থ উপার্জন করা হচ্ছে এবং এই ব্যাপারে একটা গোটা রাজ্য জুড়ে একটা সিন্ডিকেট চলেছে। মূলত রাজ্যের একাধিক যে সমস্ত সরকারি যে বাসের ডিপোগুলো রয়েছে সেই ডিপো থেকেই এই ধরনের কাটমানির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট রাজ চলতো এবং সেখানে প্রত্যক্ষভাবে মদত ছিল কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা, যারা মূলত পরিবহন দপ্তরের যারা আধিকারিক একাংশ ছিল তাদের সঙ্গে যেমন যোগসাজশ ছিল, পাশাপাশি তৃণমূল নেতারা তারাও কিন্তু এই গোটা সিন্ডিকেট রাস্তা তারা কিন্তু পরিচালনা করতেন এবং সেখান থেকেই কোটি কোটি টাকা অর্থ উপার্জন হতো এবং সেই টাকার ভাগ কিন্তু তৃণমূল নেতাদের ঘরে যেত। এরকম একাধিক অভিযোগ
ডিজেল চুরি, টায়ার বিক্রি করে দেওয়া, বাসের বিভিন্ন যন্ত্রাংশ চুরি, একাধিক অভিযোগ কিন্তু সামনে আসছে। এবং পরিবহন দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রীরা যখন নিজেদের সমস্ত ফাইলপত্র যখন ঘেটে দেখছেন, তখনই একাধিক অভিযোগের তথ্য প্রমাণও এই মুহূর্তে কিন্তু পরিবহন দপ্তরের হাতে এসেছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্তও করা হবে, এমনটাও কিন্তু পরিবহন দপ্তরের যারা মন্ত্রকে রয়েছেন তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন। সোনিয়া, বেশ, ভেঙ্কটেশ্বর সঙ্গে থাকো। দুর্নীতির পাক পরিবহনে কেন বলছি, কারণ এখানেই শেষ নয় যে কাটমানি নেওয়া, টায়ার চুরি, ডিজেল চুরি, এগুলোতেই শেষ নয়। বিনা পারমিটে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। ভাবুন, বিনা পারমিটে গাড়ি চালানোর অভিযোগ পর্যন্ত, ডিজেল চুরি করা, টায়ার চুরি করা, কাটমানি নেওয়া, যে কাটমানি যেত তৃণমূল নেতাদের কাছে, এবং এক নয় একাধিক ভাগ হতো নিশ্চয়ই। বিভিন্ন অভিযোগ বারবার করে সামনে আসছে। শুধু এই অভিযোগগুলোই নয়, ভাবুন পরিবহনের ক্ষেত্রটাতেও একেবারে ঘুণ ধরিয়ে দিয়েছিল এই 15 বছর ধরে তৃণমূলের শাসন জামানায়। এই জায়গা থেকে দাঁড়িয়ে জানতে চাইবো যে কিভাবে বিনা পারমিটে গাড়ি চালানোর যে অভিযোগ, কিভাবে এইসব কাজ চলতো, এই দুর্নীতি কিভাবে হতো, ভেঙ্কটেশ্বর? দেখো, মূলত কলকাতা শিলিগুড়ি রুটে তোমাকে যদি আমি উদাহরণস্বরূপ হিসেবে বলি, কলকাতা শিলিগুড়ি রুট, সেখানে কিন্তু অধিকাংশ বাসের দেখা যাচ্ছে কোনো পারমিটই নেই। একদিকে তুমি জানো যে পারমিট ছাড়া রাস্তায় পরিবহন বা যান চলাচল পুরোপুরি বেআইনি, কিন্তু সেই সমস্ত তৃণমূল জমানায় কোনো সেই সমস্ত নিয়মের তোয়াক্কাই করা হয়নি। কলকাতা থেকে শিলিগুড়ি এবং দূরপাল্লার একাধিক রুটে দেখা যাচ্ছে পারমিট ছাড়াই সেখানে কিন্তু সরকারি পরিবহন ব্যবস্থা সেখানে সচল রয়েছে। এটা মারাত্মক একটা অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেও কিন্তু নির্দিষ্ট তথ্য কিন্তু পরিবহন দপ্তরের হাতে এসছে, যেটা আমরা জানতে পারছি। অর্থাৎ তোমাকে যেটা বললাম, যে একটা উদাহরণ দিলাম, কলকাতা থেকে শিলিগুড়ি, কলকাতা থেকে বালুরঘাট, এই সমস্ত যে দূরপাল্লার যে সমস্ত বাস, সেখানে অধিকাংশ বাসের দেখা যাচ্ছে কোনো পারমিটই নেই। পারমিট ছাড়াই রাস্তায় বাস চলাচল করছে, সরকারি বাস চলাচল করছে। এবং এখানেও কিন্তু একেবারে একটা সিন্ডিকেট রাজ চলতো। এখান থেকেও বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হতো, এবং সেই মোটা টাকা কিন্তু তৃণমূল নেতাদের ঘরে যেত, তৃণমূল নেতাদের কাছে যেত, এবং সেখান থেকে একটা বড়সড় আর্থিক লাভবান হতো। এবং একাধিক অভিযোগ, শুধুমাত্র মানে তেল চুরি বা টায়ার চুরি, গাড়ির যন্ত্রাংশ চুরি তেমন নয়, পারমিটের ক্ষেত্রে তোমাকে যেটা বললাম যে বিপুল পরিমাণ অর্থের একটা লেনদেন হতো, সেখানে কাটমানি নেওয়া হতো, সেখানে তোলাবাজি, সিন্ডিকেট, সেই ধরনের একটা রাজত্ব, রাজত্ব চলতো এ রাজ্যে পরিবহন দপ্তরের সঙ্গে। এমনটাই কিন্তু ইতিমধ্যেই পরিবহন দপ্তরের যারা নবনিযুক্ত যারা মন্ত্রক, তারা কিন্তু টের পেয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই তদন্তও শুরু হয়েছে। কারা কারা এই ধরনের কাটমানি বা সিন্ডিকেট রাজের সঙ্গে যুক্ত ছিল, সেই সমস্ত কিন্তু একদম গভীরে গিয়ে তদন্ত করে পরিবহন দপ্তর তারা এর মূলে পৌঁছতে চাইছে। একেবারে, ভেঙ্কটেশ্বর।